আসসালামু আলাইকুম। তো বর্তমান যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে এক্সটি এক্সচেঞ্জারের একটা এয়ারড্রপের অফার। তো এক্সটি এক্সচেঞ্জারে আমরা কীভাবে হচ্ছে মাল্টি করবো আর হচ্ছে এখান থেকে কীভাবে হচ্ছে মনে ধরেন আপনার $5-10 জেনারেট করবো প্রতিটা অফার থেকে। ঠিক আছে? তো এখানে কোনো কেওয়াইসি লাগবে না, কোনো কিছু লাগবে না। তো তার জন্য কী করা লাগবে, ফার্স্ট অফ অল আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কে ক্লিক করলাম। তো হচ্ছে এরকম আসার পরে আপনার হচ্ছে এখানে বাংলাদেশ থাকবে, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার দেখবেন যে একটা জিমেইল দিতে বলবে, জিমেইল বসে দিবেন, একটা আপনার পাসওয়ার্ড বসে দিবেন, রেফার করে দেবেন থাকবে, জাস্ট সাইন আপ করবেন। আপনার কাজ কমপ্লিট। সাইন আপ হয়ে গেলে আপনার হচ্ছে যেই জিমেইল দিয়ে সাইন আপ করলেন সেই জিমেইলটা কপি করে রাখবেন। তো রাখার পরে আপনার যে কোনো একটা কী বলবেন মানে চলে যাবেন, ওই টেলিগ্রামে চলে যাবেন। আর এই এক্সটিতে মানে মেন যে কথা, এক্সটিতে যদি হচ্ছে আপনি মাল্টিপল করতে চান, আপনাকে হচ্ছে মাল্টিপল স্পেস বা প্যারালাল স্পেস যেগুলো আছে, তো মাল্টিপল যেই স্পেসগুলো আছে তো সেইগুলোতে হচ্ছে আপনার আগে এক্সটি ক্লোন করে নেবেন। ধরেন 10টা এক্সটি ক্লোন করে নিলেন। যেমন হচ্ছে দাঁড়ান দেখাই দিই আমি। তো ধরেন আমার এখানে যেরকম 2টা আছে এক্সটি, এরকম হচ্ছে আপনি 10টা অথবা 5টা আপনার যে কটা জিমেইল আছে সেই কটা আপনি এখানে বসাই দেবেন। ঠিক আছে? মানে করবেন, মাল্টিপল করবেন। জিমেইল করার পরে এখান থেকে একটা করে ক্লিক করবেন আর সাইন আপ করবেন একটা করে। তো জিমেইলগুলো কপি করে রাখবেন। কপি করে রাখার পরে আপনার যদি টেলিগ্রাম 10টা থাকে তাহলে 10টাতে জয়েন করতে পারবেন, 5টা থাকলে 5টাতে জয়েন করতে পারবেন। যতগুলো টেলিগ্রাম, যতগুলো জিমেইল, ততগুলো আছে সবগুলো জয়েন করবেন। অফার যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যে ক্লেম করতে হবে। তো আপনি যদি চান আপনার হচ্ছে এই মাল্টিপল স্পেসেও হচ্ছে জিমেইলে করতে পারেন। আমি হচ্ছে আমার যে টেলিগ্রাফ মেসেঞ্জার আছে সেইখান থেকে করবো আমি। ঠিক আছে? তো হচ্ছে ওয়েট, তো এখানে হচ্ছে আমি নতুন একটা অ্যাকাউন্ট করে নিলাম। ঠিক আছে? তো নতুন অ্যাকাউন্ট, এটা দেখেন নট ভেরিফাইড অ্যাকাউন্ট। তো নতুন অ্যাকাউন্ট করার পরে এই অ্যাকাউন্টে যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমি কপি করে নিয়ে রাখবো। কপি করে নিয়ে আমি হচ্ছে আমার যে অন্য একটা আছে, টেলিগ্রাম আছে, নতুন টেলিগ্রাম, সেই টেলিগ্রামে চলে যাব। তো ধরেন এটা আমার আরেকটা টেলিগ্রাম, এই টেলিগ্রামে আমার এক্সটি করা নাই। তো এই টেলিগ্রামে আমি আসলাম, আসার পরে হচ্ছে আমাদের চ্যানেলে চলে যাব, মনির অফিসিয়াল। তো চ্যানেলে চলে যাওয়ার পরে উপরে আমরা সার্চ করব এখানে এক্সটি। ঠিক আছে? এক্সটি লিখে সার্চ করব। ওই যে উপরে এক্সটি লিখে সার্চ করলাম, তারপরে এখান থেকে উপরের দিকে যাব। 2টা উপরের দিকে গেলে দেখবেন যে এখানে এক্সটির এয়ারড্রপ আছে। হ্যাঁ, তো যে কোনো একটা এয়ারড্রপ লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার এক্সটি বটটা ওপেন হয়ে যাবে, অথবা সার্চ করে আপনি এক্সটি বটে ঢুকতে পারেন, সমস্যা নাই। তো এক্সটি বটে আসার পরে আপনার হচ্ছে এখান থেকে এই স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে? তো এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে বলবে যে আপনার এক্সটিতে যেই জিমেইলটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করছেন সেই জিমেইলটা এখানে মানে সেন্ড করতে বলবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের জিমেইলটা সেন্ড করব। তো এই জিমেইলটা আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে সেন্ড করে দিব। দেখবেন যে আমাদের বাইন্ড হয়ে যাবে আর কি এই জিমেইলের সাথে। তো এখানে এই যে আই এম শিওরে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এই জিমেইলের সাথে বাইন্ড হয়ে গেছে। এখন আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আমার মনে করেন যে এই টেলিগ্রামটাতেও জয়েন করা কমপ্লিট। হ্যাঁ, এখন হচ্ছে দুপুর 2টা যখন এয়ারড্রপগুলো আসবে, এইভাবে হচ্ছে আপনারা আপনার 10-20টা যে যতগুলো টেলিগ্রাম থাকবে অথবা যতগুলো আপনার জিমেইল থাকবে সবগুলোতেই আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে তো আপনার হচ্ছে যখন এয়ারড্রপটা আসবে তখন হচ্ছে সবগুলোতে একবারে স্টার্ট করবেন। ঠিক আছে? তো সবগুলোতে একবারে স্টার্ট করবেন, কারণ হচ্ছে একটি এয়ারড্রপ মানে সর্বোচ্চ 5 মিনিট থাকে, কোনোটা হচ্ছে আপনার 2-1 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে? তো হচ্ছে আপনার ওই 2-3 মিনিটের মধ্যেই আপনার সবগুলো কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন সেটাও আমি একটু দেখাই দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই ডানে ক্লিক করবেন, এয়ারড্রপ যখন ক্লিক করবেন এরকম আসবে, পরে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলেন, ওয়েট করেন একটু, সরি আমি একটা ভুল বলছিলাম। ঠিক আছে? আপনারা হচ্ছে এখানে আসার পরে আপনি সেই যে আর্ন এক্স বি দেখতেছেন, দুপুর 2টার সময় দেখবেন যে আর্ন এক্সও। ঠিক আছে? এক্সও দেখবেন দুপুর 2টায়। তো এই এক্সওতে ক্লিক করবেন। তো আমি যে আর্ন এক্স বিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখবেন যে জয়েন অ্যান্ড ফলো আস, এই যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। জয়েন অ্যান্ড ফলো আসে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার হচ্ছে লাইক রিটুইট করতে বলবে, এখানে ক্লিক করবেন, আপনার টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে যাওয়ার পরে ওই লাইক রিটুইট করলেন, আর না করলেও চলবে। লিঙ্কে ক্লিক করার পরে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে হচ্ছে আপনি যেখানে দিবেন ইটস ডান, চেক ইট আউট। ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আবার হচ্ছে আপনার টেলিগ্রাম মানে জয়েন দিবে আপনার টেলিগ্রাম, যেগুলো টেলিগ্রাম দিবে টেলিগ্রামে হচ্ছে মাস্ট বি জয়েন করতে হবে আপনার। তো টেলিগ্রামে আপনি দিলেন, এই টেলিগ্রামে জয়েন করলেন। এক্সটিতে জয়েন করার পরে ব্যাক দিলেন। ব্যাক দেওয়ার পরে এই যে হচ্ছে ইটস ডান, চেক ইট, এটা দিলেন। এটা দেওয়ার পরে আবার হচ্ছে দেখবেন যে আরেকটা টেলিগ্রাম দিবে, ওটা তো হচ্ছে সেম জয়েন করবেন। জয়েন করার পরে আবার হচ্ছে ইটস ডান, চেক ইট আউট। ঠিক আছে? এটা দিলেন। দেওয়ার পরে আবার আরেকটা আসবে, তো ওটাতেও জয়েন করবেন। তো জয়েন করার পরে হচ্ছে আপনি আবার এই যে ইটস ডান, চেক ইট, এটা দেবেন। তারপরে আরও যদি আসে
তো ওগুলোতে জয়েন করবেন। যতগুলো আসবে এক কথায় সবগুলোতে জয়েন করতে হবে। চেক ইট আউট দেবেন। চেক ইট আউট দেওয়ার পরে একটু ওয়েট করবেন, নেট প্রবলেম থাকলে হয়তো লেট করবে, তারপরে সমস্যা থাকলে লেট করবে। এখন দেখবেন যে আপনার ফলো টুইটার দিচ্ছে, তো ফলো টুইটার আপনার হচ্ছে সেম, আপনার হচ্ছে যে ক্লিক করা লাগবে না, এমনিতে যদি হচ্ছে চেক ইট আউট দেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা বলবে মানে 2 MBর একটা পিকচার দিতে, ঠিক আছে? যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে সেন্ড করে দিলেন, সমস্যা নাই, যে কোনো একটা এখান থেকে র্যান্ডমলি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে ইটস ডান চেক ইট দিবেন, এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে একটু ওয়েট, আপনার হচ্ছে পিকচারটা আমার তো সেন্ড হয়নি এখনও, এই জন্য ইটস ডান চেক ইট আউট নিতেছে না। আর পিকচারটা মাস্ট বি আপনার 2 MBর কম দিতে হবে। আমার পিকচারটা মেবি 2 MBর বেশি হয়ে গেছে, তো এই জন্য এটা মেবি হবে না। তো এটা ক্লোজ করে দিই, শর্টকাটে একটা পিকচার দিয়ে দিই, দাঁড়ান। তো এই যে এগুলো মনে হয় 2 MBর কম হবে, ঠিক আছে? এই যে দেখেন 2 MBর কম আছে, এগুলো হয়ে গেছে। তারপরে ইটস ডান চেক ইট আউট দেবেন, তো এটা দেখবেন যে কমপ্লিট। তারপরে এইটাও সেম, ইটস ডান দেবেন, 2 MBর একটা পিকচার, ওই সেম পিকচারটা দিয়ে দিবেন, 2 MBর একটা দেবেন একটা। তারপর হচ্ছে আবার ইটস ডান চেক ইট দেবেন, তাহলে দেখবেন যে এটা কমপ্লিট। ডিসকর্ড ওই সেম, ডিসকর্ডে হচ্ছে ইটস ডান চেক ইট আউট দেবেন, অ্যান্ড একটা পিকচার লাগবে, ওই পিকচার সেম পিকচার দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে কমপ্লিট। ইটস ডান চেক ইট আউট দেবেন, আপনার এটা কমপ্লিট। কনগ্রেচুলেশন, হচ্ছে আপনার কী বলে, আপনার যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে ব্যালেন্সটা চলে যাবে, যে ব্যালেন্সটা ছিল, হ্যাঁ আপনার হচ্ছে রিওয়ার্ড যেটা ছিল সেটা ওখানে চলে যাবে। তো এইটুকুই ছিল কাজ। তো আপনার হচ্ছে প্রত্যেকটা এক্সটিতে নিয়ে যাওয়ার পরে ওয়েট করবেন, আমি যখন বলবো যে এক্সটি উইথড্র করাই দেবো, তখন হচ্ছে আপনারা ওই টেলিগ্রামে, আমার টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন, না কীভাবে উইথড্র করা লাগবে দেখাই দেবো। অ্যান্ড হচ্ছে আমি ডলার নিয়ে আপনার টাকা যদি বিকাশে লাগে বিকাশে দেবো, অথবা যদি বাইন্যান্সে লাগে বাইন্যান্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। এরপর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি এইটার বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।